গরমের দিনে মায়ের হাতে শুক্তো রান্না জিভে লেগে থাকার মতো, তাই এবছরের গরমে আমিও আজ মায়ের মতো করেই শুক্তো রান্না করার চেষ্টা করলাম। আমার মা যেভাবে শুক্তো রান্না করে সেভাবে তো করলামই, সাথে অনুষ্ঠান বাড়ির শুক্তো রান্নার ফ্লেভারটাও রাখার চেষ্টা করলাম। আমি 7 রকমের সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর, ডাঁটা, আলু, পেঁপে, কাঁচকলা, বেগুন, করলা। তোমরা চাইলে উচ্ছেও ব্যবহার করতে পারো। আর লাগছে বড় সাইজের বড়ি। এবার সিম্পল একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটাই কিন্তু কাজবাড়িতে ব্যবহার করা হয়, এতেই শুক্তো রান্নার স্বাদ এত সুন্দর হয়। 1 চা চামচ 5 ফোড়ন আর 1 চা চামচ রাঁধুনি নিয়েছি। প্রথমে 5 ফোড়ন আর রাঁধুনি দুটোই একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর অন্য একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। লাগছে 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচের একটু কম কালো সর্ষে আর 1.5 চা চামচ পোস্ত। এগুলো মিক্সিং বলে নিয়ে অল্প জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখলাম। এখন আর একটা বাটিতে হাফ বাটি জল গরম করে তাতে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেটের দুধ নিয়ে গুলে নিলাম। সম্পূর্ণ গুঁড়ো দুধটা ব্যবহার করিনি, কিন্তু সামান্য একটু রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে 4 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। প্রথমেই আমি সবজি ভাজার আগে বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর বেগুন যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনে তোমরা আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রাখতে পারো, আমি ভাজতে ভাজতেই নুন হলুদ দিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেই করলাগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। করলা খুব বেশি ভাজবো না, অল্প লাল হলেই তুলে নেব। মাকেও আমি এভাবেই রান্না করতে দেখি। এবার আমি পরপর আলু, পেঁপে, কাঁচকলা, ডাঁটা ও গাজর তেলে ছেড়ে ভেজে নেব। শুক্তো রান্নার সবজি কিন্তু খুব বেশি না ভাজলেও চলে। সবজিতে 1 চামচ নুন অ্যাড করলাম 1 চিমটি হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে দিলাম। এখন অ্যাড করলাম 1 চা চামচ আদা ও জিরের পেস্ট। আদা জিরের পেস্টটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করলাম সর্ষে পোস্ত বাটা। ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা বেগুন, করলা কড়াইতে দিয়ে সর্ষে পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি। বড়ি যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বড়িগুলো এখন অ্যাড করব না, শেষে অ্যাড করব। সর্ষে পোস্তর বাটি ধোয়া জলটা মিশিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিয়ে আগে থেকেই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে 2 টিস্পুন অ্যাড করলাম। ভাজা মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 টিস্পুন নুন অ্যাড করলাম, 2 টিস্পুন চিনি অ্যাড করলাম। শুক্তো রান্না একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন বা চিনিটা অ্যাড করো। গুলে রাখা দুধটা এখন মিশিয়ে দিলাম সবজিতে। হাফ বাটি দুধ অ্যাড করেছিলাম, আরও হাফ বাটি জল অ্যাড করলাম। এবার সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। বেশিরভাগটাই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এখন হয়ে যাবে।
শুক্তো ফুটে যাবার পর আমি বড়িগুলো অ্যাড করে দিলাম। এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আরও একটু শুক্তোটা হতে দেব। সাবেকি রান্না কিন্তু একেবারে রেডি। এবার আমি একটা জায়গায় শুক্তোটা সার্ভ করে দিচ্ছি।